হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি, তবে মুডটা একটু অফ আছে। কেন সেটা অবশ্যই পরে জানতে পারবে। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন 10টা বাজে। আমার মাম্মা ঘুমোচ্ছে, সোনু উঠে গেছে। তোমরা তো অবশ্যই দেখলে একটু আগে। আর চলো বাইরেটা একটু দেখিয়ে দিই। কালকে রাতে কিন্তু বৃষ্টি হয়েছে। আর এদিকে কিন্তু সূর্যি মামা উঠে গেছে। 10টা বেজে গেছে, অবশ্যই উঠবে। তবে কি বলো তো, এখানে জলপাইগুড়িতে না রাত্রিবেলাতে বৃষ্টি হয়, দিনের বেলাতে বৃষ্টিটা খুব কমই হয়। তো ইচ্ছে হয় যে বৃষ্টিতে ভিজে স্নান করব, কিন্তু সেটার হয়ে ওঠে না। তবে যখন ছোট ছিলাম না, তখন বৃষ্টিতে ভিজে স্নান করতাম, খুব ভালো লাগতো। তো সেই দিনগুলি প্রচণ্ড মিস করি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো চলে এসেছি রান্নাঘর। তো কী কী রান্না হচ্ছে দেখে নাও। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কাঁকরোল ভাজা হচ্ছে, আর পাঁচমেশালি সবজি দিয়ে বড়ি দিয়ে একটা রসার সবজি বানাবো, আর হচ্ছে অরহরের ডাল করব। তো ডালটা কিন্তু আমাদের বাড়ির থেকে আনা, মানে মা নিয়ে এসেছে, মানে আমাদের জমির। তো জমির ডালে মানে ঘরের যে কোনো জিনিসে দেখবো একটা টেস্ট বা স্বাদ দেখবা খুব সুন্দর লাগে, আর কেনা জিনিসে দেখবা স্বাদ অতটা ভালো লাগে না। তো দুই সোনুকে দেখছো খেলছে ওরা। মাম্মা কিন্তু ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছে, মানে মা খাইয়ে দিয়েছে, আর বিছানাটা ওইদিকে গুছোচ্ছে। তো এবারে বলি মুড অফের কারণটা কি। মানে মা আজকে বাড়ি চলে যাবে, তো সেই কারণে মনটা খারাপ। দুদিন ধরেই বলছে যে বাড়ি যাব, আমি আটকাচ্ছি না, আজকে যাও কালকে যাও এই বলে বলে আটকে রেখে দিয়েছি। কিন্তু কিছু তো করার নেই, বাড়ি তো যেতেই হবে মাকে। এখানে থাকলে আর চলবে না, মায়েরও সংসার আছে। তো দেখো ঘরের পুরো কাজ কিন্তু আজকে মা করেছে, আমাকে একটা কিছু করতে দেয়নি। আর এই জামা কাপড়গুলো দেখছি, এগুলো আয়রন করতে হবে, বিকেলে আয়রন করে নেব। তো চলো এবার যাওয়া যাক আবার রান্নাঘরে। তো ফ্রিজের থেকে ফ্রুটগুলো বার করে নিয়ে আসলাম। তো ওর পাপা আসলে সোনুদেরকে লেবুগুলো খাওয়াবে, মৌসম্বিগুলো, তো সেগুলো আগে থেকে ধুয়ে রাখছি। আর এই আপেলগুলো আমরাও খাবো দু একটা। আর এই দেখো আমার দুই সোনাকে দেখো, ওদের দিদুনের সাথে খেলছে। তো দিদুনেরও কিন্তু মনটা খারাপ আছে, খুবই খারাপ। মানে এই যে প্রায় ধরো 20 দিন বা 25 দিন হচ্ছে আমার মার আসা। তো এতগুলো দিন মানে আমাদের সাথে আছে, তো ওদের সাথে আছে। রাত্রিতে ধরো 1:30 পর্যন্ত আমরা জেগেই থাকি। তো খুব মিস করবে দিনগুলো মা চলে গেলে। তো বাড়ির থেকে যখন কেউ বেড়াতে আসে না, তখন এতটাই আনন্দ হয়, কিন্তু যখন চলে যায় না, ঠিক তার ততটাই কষ্ট হয়। মানে কি আর বলবো, বলার নেই। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে দাও, আর আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও, আর আমিও অবশ্যই তোমাদের বন্ধু হব। আর যেসব দিদিভাই বা দাদা ভাইরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে, আমাকে সাপোর্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট করে, সেই সব দিদিভাইদেরকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমি এদিকে আমার রান্না অনেকটাই এগিয়ে নিয়েছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এদিকে আবার একটা সবজি রান্না করতে শুরু করে দিয়েছি। তো দেখে মনে হচ্ছে কিন্তু অনেকটাই সবজি হবে, কিন্তু না, এই সবজিটা যখন পুরো ফ্রাই করা হয়ে যাবে না, তখন একদম অল্প হয়ে যাবে। তো তোমরা সেটা দেখতেই পাবে। তো রান্না করতে করতে কিন্তু আমি অনেকগুলোই কাজ করি তার মাঝে। তো বালতিটাও ধুয়ে নিলাম, এদিকে দেখো ফলগুলো কেটে নিলাম, তো লেবুটাও কেটে নিয়েছি। এটা থেকে ওর পাপা আসলে রস বার করে সোনুদেরকে খাইয়ে দেবে। তো আর এই দেখো সবজিগুলো দেখো কতটুকু হয়ে গেছে। তো যাই হোক, আর ওই যে বালতিটা ধুয়ে নিলাম। তো বালতিটার মধ্যে চাল থাকে, মানে সোনুদের, মানে আমরা যে চালের ভাত খাই, তো সেটা এখানকার ক্যান্টিনের চাল, তো সেটা হাফ বয়েল, মানে খুব একটা ভালো সেদ্ধ থাকে না, তো সোনুরা খেতে চায় না। তো সেই কারণে ওদের জন্য আলাদা করে চাল কিনে আনা হয়, তো ওদের চালের বালতিটার মধ্যে রাখা থাকে। তো আজকে শেষ হয়ে গেল, সেই কারণে ধুয়ে দিলাম। তো আবার সন্ধ্যাবেলায় ওর পাপা আবার চাল নিয়ে আসলে ঢেলে রাখবো, তো ততক্ষণে শুকিয়ে যাবে। আর বেলকনিতে দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো খুব ভালো লাগছিল। আর আজকের ওয়েদারটা না ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এখানে দেখো সোনুদের খিচুড়িটা বসিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ সর্ষে লঙ্কা বাটা, আর আমি এই রসার তরকারির মধ্যে কিন্তু সর্ষে লঙ্কা আর সামান্য একটু জিরা আর 1 কুচি মতো আদা দিয়েছি। মানে এটা এর পরবর্তী আর দুবারা করে সোমবারও করব না। আর হ্যাঁ, কাঁচা সর্ষে লঙ্কা যখন এই সবজির উপর দিয়ে ফ্রাই করবে না, তখন অনেক সময় দেখবে সবজি তেতো হয়ে যায়। তো একটা ভালো টিপস বলি, তো এই সর্ষের মধ্যে মানে সর্ষে যখন পেস্ট করবে না, তার মধ্যে একটু কাঁচা লবণ দিয়ে দেবে, দেখবে মানে সবজিটা তেতো হবে না। তো আমি এটা ট্রাই করি, তোমরা ট্রাই করে দেখো। তো রান্না
হয়ে গেছে, তো এগুলো পরিষ্কার করে নিয়েছি, মানে গ্যাসের ওভেনটা। আর এই রান্না করে করে নিয়ে জায়গাগুলো প্রচণ্ড তেল হয়ে যায়, তো দুদিন পর পর আমি এটাকে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিই। তো ডেলি হয় না, ডেলি এমনি পরিষ্কার তো করি, কিন্তু এই যে তেলটা পরিষ্কার করতে হয়। আর পিছনের ওই দেওয়ালটা দেখতে পাচ্ছ, ওটাতে পুরো তেল মশলা ছিটকে পরে পরিষ্কার করাই লাগে। আর রান্নাঘর জায়গাটা এমনই একটা জিনিস না, দিনের বেশিরভাগ টাইমটা আমাদের এই ঘরেই কাটাতে হয়, তো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না একদমই ভালো লাগে না। তো গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, তো এদিকে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো এই বাসন ধোয়ার পরে ধরো এখনও সোনুদেরকে স্নান করিয়ে দেবো, আমরাও স্নান করব, একে একে সব খাওয়া দাওয়া হবে। তারপরে আবার সোনুদেরকে ঘুম পাড়িয়ে হাতে যতটুকু সময় বাঁচবে তার মধ্যে ভিডিও এডিটিং করব, মানে সবটাই বলতে পারো। আর একটা কথা বলি, তো অনেক দিদিভাই আছো আমি দেখেছি, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সাথে সাথে তোমরা উঠিয়ে নিচ্ছ, এই বিষয়টা খুবই খারাপ লাগে। তোমরা করো না, কিন্তু করে এরকমভাবে উঠিয়ে নিও না। মানে আমরা তো খুব একটা বড় ইউটিউবার না, মানে সবে শুরু করেছি, তো সেই কারণে বলছি এগুলো করো না, খুব খারাপ লাগে আমাদের। আর যেসব দিদিভাইরা আমাকে কমেন্ট করছো, আমাকে মানে বন্ধু ভাবছো, তো তোমরা আমাকে একটু সময় দেবে, যেহেতু সংসারের পুরো কাজ, দুটো বাচ্চা সামলিয়ে আমি মানে ইউটিউবে ব্লগটা দিচ্ছি, তো সেই কারণে আমাকে একটু সময় দেবে তোমরা। তো তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করছো, আমি অবশ্যই তাদেরকে সাপোর্ট করব। তো শব্দ হয়ে গেছে, আর এদিকে দেখো একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। ওই যে বললাম ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে, তো সন্ধ্যেকে স্নান করে দেবো, ট্যাঙ্কির জলটাও দেখছি ঠান্ডা, তো সেই কারণে হালকা করে একটু জলটা গরম করে নিচ্ছি। তো জল গরম করে কিন্তু এর মধ্যে স্নান করে নিয়েও চলে এসেছি। আর ওর পাপার সাথে দেখো পাঁপড় খাচ্ছিল, তো তারপর আমি আবার ওদের খাবার খাওয়াতে বসে গেলাম। আর এই যে দেখো এত দুষ্টুমি করে, আমাকে এত জ্বালা, আমি কি বলবো তোমাদেরকে। প্রথমে তো খাওয়াতে গেলাম, চামচ টামচ ছুঁড়ে ফেলে দিল, তারপরে হাত দিয়ে খাওয়াতে শুরু করলাম। এরপর দেখো কার্টুন চালিয়ে দিয়েছি, তবুও দেখো কার্টুন দেখে খাচ্ছিল না। লাস্টে ওর পাপা ওই যে দুটো বাটিতে করে ওদেরকে আমাদের যে ভাত রান্না হয় সেই ভাতটা দিয়েছে, একটা একটা করে খাচ্ছে, তার মাঝে আমি খাইয়ে দিচ্ছি। আর আমরা যে ভাতগুলো রান্না করি না, আমি রান্না করে সঙ্গে সঙ্গে আলু দিয়ে চটকিয়ে যদি খাওয়াতে যাব, সেগুলো খাবে না। মানে আমাদের ভাতগুলো একটু ঝরঝরে হয়, নাহলে ওর পাপা আবার খাবে না, তো ঝরঝরে ভাত ওরা খেতে চায় না। আবার ওদের জন্য যে খাবারটা রান্না করব সেটাও খেতে চায় না। মানে দিনের মধ্যে সব থেকে বড় কাজ বলতে পারে এই দুজনকে খাওয়ানো, মানে এত একটা ভারী কাজ হয়ে গেছে আমার, কি বলবো। খাওয়াতে গেলেই না আমার মধ্যে বিরক্ত চলে আসে, তাই মনে হয়। কিন্তু কি করব, ওরাও তো বাচ্চারা এমন করবে, তো আমাকে এইভাবেই খাওয়াতে হয়। আর দেখো এদিকে খাওয়া দাওয়া করে সকালে একটু রেস্ট করছি। আর মা যেহেতু বাড়ি যাবে, তো রাত্রিবেলায় বাস মানে টিকিট করা হয়ে গেছে, রাত্রিবেলায় যায়, সারা রাত যাবে, সকালে পৌঁছে যাবে। তো সেখানে মাকে বললাম দুপুরে এখন একটু মা ঘুমোচ্ছে, আর আমরা এদিকে রেস্ট নিচ্ছি, তো সোনারাও ঘুমিয়ে যাবে। তো তারপরে বন্ধুরা দেখো সবাই মিলে একটু রাস্তায় বেরিয়েছিলাম, তো ভালো লাগছিল না, তো মা বললো চল একটু বাইরের দিকে ঘুরে আসি। আর তাছাড়া মা চলে গেলে আর তো আমি বিকেল টাইমে সোনুদেরকে নিয়ে বেরোতে পারবো না, যেহেতু আমি একা, তোমরা তো জানোই ওর পাপা ডিউটিতে থাকে, সন্ধ্যা ছাড়া আমার কাছে টাইম থাকে না। তো তারপরে বেরিয়ে আবার বললাম যে চলো একটু ক্যান্টিন থেকে ঘুরে আসি। তো এর আগের দিন অনেক কিছু পেয়েছিলাম না, তো গিয়ে যা কিছু জিনিস পেয়েছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা মনটা খুবই খারাপ ছিল বলেইছি। তো অন্য কোনো ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই দেখো আমার মা কিন্তু রেডি হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 8টা বেজে গেছে, 8:30টায় বাস আসবে। আর আমার মা কিন্তু যতবারই যায়, যাওয়ার সময় একটু কান্নাকাটি করে, আমার খারাপ লাগে, কিন্তু তবুও আমি কিন্তু বুঝতে দিই না, বা আমার চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোয় না। তো কি আর করবো বলো, যেতে তো হবেই। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানে এন্ড করছি।